কমপ্লেন বলবো না, বাস্তবতা হলো সমস্যা তো আছেই। শুধু আমাদের এই হসপিটালে না, আমার অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার এলাকা হয়ে গেছে, ঢাকা তো একটা হসপিটাল দেখেছি, প্রত্যেকটা হসপিটালে কিন্তু এই মানে ডাক্তার থাকে না, রোগী ওভারফ্লোডেড, যতটুকু যেখানে যেমন 160%, 69%, 100টা বেড, 169টা আপনার সিট দরকার হয়, রোগী রোডিং করছে সবাই। এই বাস্তবতা সারা বাংলাদেশে আছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের অনেকবার কথা হয়, আমাদের চুদু সাহেবের কথা, আমার কথা হয়, আমাদের সমস্যাগুলো আমরা বলি। আসলে দীর্ঘদিনের একটা কি বলবো অব্যবস্থাপনাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে, এটি সত্যি বাস্তব। আপনি যেটা বললেন যে অনেক ডাক্তার, যেমন আমি দেখেছি ডাক্তারের অ্যাটাচমেন্ট থাকে এই হসপিটালে, কাজ করে গিয়ে ঢাকায়। যেমন আমার মধুপুর ধনবাড়ি থেকে বলছি, ওখানে দুটো হসপিটাল আছে, একটা 100 বেড এবং 50 বেড। অ্যাটাচমেন্ট দুটো রক্ত দেখি, দুটো রক্ত দেখেছি আপনার মধ্যপুরে দেখছি ধনবাড়িতে, দিকে অ্যাটাচমেন্ট তাদের আমার হসপিটালের সাথে, কাজ করে তারা আপনার ঢাকায়। তো আমি মাননীয় মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি এগুলি ধরো, ইনস্ট্যান্টলি তাদেরকে আমি সরিয়ে দিয়েছি। এইভাবে অ্যাকশন যেত, কিন্তু আমাদের ড্যাব হয়ে আছে, এই যে ড্যাবের যে মন্ত্রী হয়ে আছে, ওনারা আবার অনেক সময় ওনাদের রক্ষার্থে চলে আসে, দৌড়ায় চলে আসে, তখন আমাদের এম্বারাসমেন্ট করতে হয়। আমি অনুরোধ করবো ড্যাবের যারা আছে, তারা নেতৃত্বে যারা আছে, তাদের অনুরোধ করবো একটা কথায়, যে আপনারা জাস্টিফাই করবেন। আমরা যে একটা অ্যাকশন যখন সরকার যায়, দেখবেন আমরা জাস্টিফাই করবেন কেন। এই যে রোগীগুলি আপনার আপনার এই হসপিটালে, টাঙ্গাইল হসপিটালে বলেন বা আমার অন্যান্য উপজেলা বলেন, যাতে অ্যাটাচমেন্ট থাকে, তারা কিন্তু কাজ না করে তাদের ইচ্ছে মতো বাইরে থাকবে, এটা হয় না। তো এইসব অ্যাকশন যখন গভর্নমেন্ট যায়, তখন যেন আপনারা যদি কিনে আপনার কোনো লবিং না করেন। আজকে যে আমি আজকে হসপিটালে যে অবস্থা দেখে গেলাম, আমরা শফিকুর রহমান সাহেবকে বলেছি যে আপনার প্রায়োরিটি বেসিসে যে কি লাগবে আমাদের এখন এই মুহূর্তে, ওদের নেক্সট ফিউ উইকস আমরা কোন সমস্যার সমাধান করতে পারি। আমাদের টুকু সাহেব এবং আমার দুজনেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে ভালো জানাশোনা আছে, আমরা ওনাকে ধরবো, প্রায়োরিটি বেসিসে যেটুকু করা দরকার আমরা করবো। তবে স্বাস্থ্যকে আমাদের এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমরা হাইস্ট প্রায়োরিটি দিয়েছি। স্বাস্থ্য এবং শিক্ষা দুটোর সবচেয়ে বেশি বাজেট কিন্তু দুটোতেই। আমার এই স্বাস্থ্যকে কিভাবে ডেভেলপ করা যায়, আজকে যে অনেক আমি আজকে যা শুনলাম যে প্রবলেমগুলি, অ্যানারমাস প্রবলেম, তবে একটা একটা করে শ্রমিক সাহেব আপনি আমাকে আপনি প্রায়োরিটি বেসিস আপনাকে দিবেন, আমি আর মাননীয় মন্ত্রী নিয়ে আমরা মন্ত্রী যাবো ইনশাআল্লাহ। তবে আমাদের তো কিছু করতে হবে, স্বাস্থ্যকে হাইয়েস্ট প্রায়োরিটি আমরা কাজ করার চেষ্টা করবো। তবে সাংবাদিক ভাই আপনারা যারা আছেন, আপনার সাহায্য সহযোগিতা করেন, আপনার শুধু লেখালেখি করেন না ভাই, খালি লেখালেখি করে খালি নেগেটিভ পজিটিভ দিয়ে আমাদের ভালো কাজ করি, এই টাঙ্গাইল জেলাতে ভালো কাজ হয়, ওগুলো তুলে ধরেন আপনারা। খালি আপনাদের এই খবরে, আমরা তো অবশ্যই বাঙালিরা খালি নেগেটিভ নিউজ বেশি বেশি পড়ি, তো পজিটিভ নিউজ গুলো পড়ার মতো অভ্যাস করেন আমাদেরকে, যারা আমরা পড়ি না। ভালো ভালো খবর দেন, নেগেটিভও দেবেন, পজিটিভও দেবেন। নেগেটিভ গুলো আমরা নিজেরা উইল কারেক্ট আওয়ারসেলফ। সুতরাং আমার অনুরোধ, আপনি সব রকম ভালো নিউজ দেন, মানে বস্তুনিষ্ঠ নিউজ দেন।